ইসরায়েলকে ঠেকাতে যদি জাতিসংঘের বাইরে কোনো ঐক্যবদ্ধ শক্তি গঠিত হয় তাহলে পাকিস্তান সেখানে জোরালো ভূমিকা রাখবে। এমন বাহিনী কেন এখনো গঠন হয়নি সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন বাহিনী অবশ্যই থাকা উচিত যেন দখলদার ও আগ্রাসী শক্তিকে থামানো যায়। নিজেদের পারমাণবিক ও সামরিক সক্ষমতার বিষয়টি উল্লেখ করে বলেন, পাকিস্তানের খুবই বড় এবং কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে যারা প্রচলিত যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। তবে পাকিস্তান পারমাণবিক অস্ত্রকে কেবল প্রতিরোধের মাধ্যম হিসেবেই দেখে এবং এটি ব্যবহারের কোনো ইচ্ছা নেই। সম্প্রতি পাকিস্তানে চালানো ভারতের হামলার পেছনে ইসরায়েলের পূর্ণ সমর্থন ছিল এমন তথ্য দিয়ে ইসহাক দার জানান, সেই হামলা পাকিস্তান ব্যর্থ করে দিয়েছে। পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করতে চায় না, কোনো সামরিক জোট বা শক্তিকে পরোয়া করে না। এদিকে নেতানিয়াহুর গাজা সিটি খালি করার হুমকির পর ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার বাহিনী। গাড়ি, ভ্যান বা পায়ে হেঁটে শহর ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ক্ষুধার্ত, অসুস্থ ও আহত ফিলিস্তিনিরা ছোটাছুটি করতে গিয়ে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ইসরায়েলের নতুন করে চালানো হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মানুষ। এরই মধ্যে কয়েক লাখ মানুষ গাজা সিটি ছেড়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যুদ্ধের প্রথম ধাপ শেষে ধ্বংসস্তূপে ভরা গাজা সিটিতে ফিরেছিলেন প্রায় 10 লাখ মানুষ। তবে এখন কতজন রয়ে গেছেন তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। নসিন নাওয়ার, চ্যানেল 24।